উম্মতে মুসলিমার মধ্যে এই গত 1300 বছরের ইতিহাসে প্রথম এই ফিতনার জন্ম দিয়েছে জাকির নায়েক। জাকির নায়েক এই যে এখন দেশ থেকে বের হয়ে অঞ্চলে অঞ্চলে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন শুধু এটার কারণে। এবং আমরা বলবো, দিস ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু ডক্টর জাকির নায়েক, ask forgiveness from Allah Almighty. You said that the battle of Karbala, it was between two Shahzada. Who is Shahzada as compared to Imam Hussain alayhi salam? Which ideology you trying to promote? This is our humble request to you. If you want forgiveness, if you want salvation in the hereafter, ask forgiveness from Allah Almighty and from the soul of Imam Hussain radiyallahu ta'ala. এই কাজটা প্রথম শুরু করেছে জাকির নায়েক সাহেব। এটা বলে 2 শাহজাদার মধ্যে, মানে আমার নবীর নাতি জান্নাতের সর্দার ইমাম হুসাইনও শাহজাদা, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ বলে শাহজাদা। আপনারা বুঝতে পেরেছেন এই কি জিল্লত? আরো জিল্লতের মুখোমুখি হইতে হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি তখন ইংল্যান্ডে, তো আমার একটা লাইভ শোনার পরে উনি কার কাছ থেকে সেটা বলছেন যে হুজুর কথা বলতে চাচ্ছে। তো আমি ফোন দিলাম, উনি ফোন দিলেন আমাকে, আমি বাজারে ছিলাম টেস্কোতে। আমি বলছি হুজুর একটু পরে ফোন দেন। তো কি ব্যাপার? প্রথমে বলছে হুজুর মাশাআল্লাহ ইউ গ্রেট দিস দ্যাট সবকিছু বলার পরে বলতেছে হুজুর ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত নিয়ে আমার একটু মতামত আছে। কি মতামত? হুজুর ইয়াজিদ তো আসলে এটার সাথে জড়িত ছিল না। ঠিক আপনার ইয়াজিদ সম্পর্কে আপনার আর কি বলার আছে? কোন স্বাভাবিকভাবে উনি তো সাহাবীর ছেলে। আপনি বুঝতে পারতেছেন মেসেজ কোথায় চলে যাচ্ছে? তাহলে হুজুর কিছু জায়গা আছে, আমি এমনি তো অনেক সফটলি চলার চেষ্টা করি, কিন্তু কিছু জায়গার মধ্যে হুজুর আমার চেয়ে মানে গরম মানুষ আর নাই। আপনি এই জায়গার মধ্যে ফুল স্টপ দিয়ে দেন, কারণ আমি কি বলতে আপনারে কি বলে ফেলি, কারণ এটা আমার খুব সেনসিটিভ জায়গা। আমার ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে খেলা করেছে খবিস। এই জায়গার মধ্যে আপনি আমারে তার বলতে আসছেন, আপনার কথা বলতে হবে না, আমি কি বলতেছি সেটা শুনেন। ইয়াজিদ যদি এটার সাথে জড়িত না থাকে, তো ইয়াজিদ আপনি বলতেছেন সাহাবীর ছেলে, তো সাহাবীর ছেলে কি হয়? তাবেঈ হয়। তো লাখো সাহাবায়ে কেরামকে দেখেছে। তা আপনি আপনার বয়স তো আমি বুঝতেছি না। যদি সন্তান হওয়ার ইচ্ছা থাকে নিয়ত করেন আপনার এক সন্তানের নাম ইয়াজিদ রাখবেন যদি সাহস থাকে। আর যদি সন্তান হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে ছেলে মেয়ের তো হওয়ার সম্ভাবনা আছে। ওই নাতির পতির একটার নাম ইয়াজিদ রেখে দেখিয়ে দেখান উম্মতে মুসলিমাকে কত বড় সাহস আপনার। ওই চাদরের ভিতরে আমার নবী সহ যে 5 জন, এই 5 জনকে এই কারণে পাক পাঞ্জ তান বলে। পাঞ্জ মানে 5, তান মানে শরীর, পাক মানে পবিত্র, পাক পাঞ্জে তান। এখন আমরা বলে দিছি না পাক পাঞ্জে তান, এটা শিয়াদের কথা, সবাই জানে এটা, পুরো এলাকার মধ্যে প্রচার। কোন মসজিদের মধ্যে, এখানে আমেরিকার জমিনের মধ্যে 65% মসজিদে মরমের ওয়াজ হবে, ইমাম হুসাইনের কথা বলা হবে না, বরং ইয়াজিদকে চেষ্টা করতে হবে ইনিয়ে বিনিয়ে বাঁচানোর জন্য। আপনারা বুঝতে পেরেছেন? রুয়ে জমিনের মধ্যে ফেসিজম, যেটা ফেসিজমের অসাধারণ এক্সাম্পল, মানে এক্সাক্ট একেবারে 100% এক্সাম্পল হচ্ছে ফেরাউন ফেসিজমের। আর ফেসিস্টের মধ্যে ফেরাউনকে ছাড়িয়ে গেছে ইয়াজিদ, ফেরাউনকে ছাড়িয়ে গেছে। আপনি যদি মনে করেন হুজুর আপনি ঠিক না, ঠিক আছে, আপনিও কসম করেন আমিও কসম করি, আপনি বলেন যে আল্লাহ আমার হাসর ইয়াজিদের সাথে কর, সাহস থাকলে এটা বলেন। যদি ইয়াজিদ ঠিক হয়, মহব্বত থাকে ইয়াজিদের জন্য, আমি বলতেছি আমি আজকেও কাফের, তাকে কাফের বলার কারণে যদি জাহান্নামে যাইতে হয় সেটা আমি রেডি আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। ইয়া রাসূলুল্লাহ। আপনারা এক ভদ্রলোক, আমি অনেক আগেও বলেছি আপনাদের এখানে, এই যে কি বলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি তখন ইংল্যান্ডে, তো আমার একটা লাইভ শোনার পরে উনি কার কাছ থেকে সেটা বলছেন যে হুজুর কথা বলতে চাচ্ছে। তো আমি ফোন দিলাম, উনি ফোন দিলেন আমাকে, আমি বাজারে ছিলাম টেস্কোতে। তা আমি বলছি হুজুর একটু পরে ফোন দেন। তো কি ব্যাপার? প্রথমে বলছে হুজুর মাশাআল্লাহ ইউ গ্রেট দিস দ্যাট সবকিছু বলার পরে বলতেছে হুজুর ইয়াজিদ সম্পর্কে আপনার মতামত নিয়ে আমার একটু মতামত আছে। কি মতামত? হুজুর ইয়াজিদ তো আসলে এটার সাথে জড়িত ছিল না। জড়িত ছিল না, আচ্ছা ঠিক আছে। ঠিক আপনার ইয়াজিদ সম্পর্কে আপনার আর কি বলার আছে?
না স্বাভাবিকভাবে উনি তো সাহাবীর ছেলে, আপনি বুঝতে পারতেছেন মেসেজ কোথায় চলে যাচ্ছে। তাহলে হুজুর কিছু জায়গা আছে, আমি এমনি তো অনেক সফটলি চলার চেষ্টা করি, কিন্তু কিছু জায়গার মধ্যে হুজুর আমার চেয়ে মানে গরম মানুষ আর নাই, আপনি এই জায়গার মধ্যে ফুল স্টপ দিয়ে দেন, কারণ আমি কি বলতে আপনারে কি বলে ফেলি, কারণ এটা আমার খুব সেনসিটিভ জায়গা। আমার ইমাম হুসাইনের মস্তক মুবারক নিয়ে খেলা করেছে খবিস, এই জায়গার মধ্যে আপনি আমারে তার বলতে আসছেন, আপনার কথা বলতে হবে না, আমি কি বলতেছি সেটা শুনেন। ইয়াজিদ যদি এটার সাথে জড়িত না থাকে, তো ইয়াজিদ আপনি বলতেছেন সাহাবীর ছেলে, তো সাহাবীর ছেলে কি হয়, তাবেঈ হয়, তো লাখো সাহাবায়ে কেরামকে দেখেছে, তা আপনি আপনার বয়স তো আমি বুঝতেছি না, যদি সন্তান হওয়ার ইচ্ছা থাকে নিয়ত করেন আপনার এক সন্তানের নাম ইয়াজিদ রাখবেন যদি সাহস থাকে, আর যদি সন্তান হওয়ার কোনো সম্ভাবনা না থাকে তাহলে ছেলে মেয়ের তো হওয়ার সম্ভাবনা আছে, ওই নাতির পতির একটার নাম ইয়াজিদ রেখে দেখিয়ে দেখান উম্মতে মুসলিমাকে কত বড় সাহস আপনারা বুঝতে পেরেছেন। তা আল্লামা ইকবাল কত চমৎকার বলেছেন, কাহাদ হি নেহি হুসাইন তেরি ইন্তেকাম কি, তো হুজুর ইমাম হুসাইনকে বলতেছেন, তো আপনি যে প্রতিশোধ নিয়েছেন সেটার কোনো সীমা পরিসীমা নাই, कि लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, लफ्ज़ यजीद को गाली से बदतर बना दिया, মানে यजीद শব্দটাকে গালির চেয়েও বিচ্ছিন্ন করে দিয়েছে। উম্মতে মুসলিমার কেউ সাহস করে নাই, উম্মতে মুসলিমার মধ্যে এই গত 1300 বছরের ইতিহাসে প্রথম এই ফিতনার জন্ম দিয়েছে জাকির নায়েক। এই যে এখন দেশ থেকে বের হয়ে অঞ্চলে অঞ্চলে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছেন শুধু এটার কারণে, এবং আমরা বলবো দিস ইজ আওয়ার হাম্বল রিকোয়েস্ট টু ডক্টর জাকির নায়েক, ask forgiveness from Allah Almighty. You said that the battle of Karbala, it was between two Shahzada. Who is Shahzada as compared to Imam Hussain alayhi salam? Which ideology you trying to promote? This is our humble request to you. If you want forgiveness, if you want salvation in the hereafter, ask for forgiveness from Allah Almighty and from the soul of Imam Hussain radiyallahu ta'ala. এই কাজটা প্রথম শুরু করেছে জাকির নায়েক সাহেব, এটা বলে 2 শাহজাদার মধ্যে, মানে আমার নবীর নাতি জান্নাতের সর্দার ইমাম হুসাইনও শাহজাদা, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে ইয়াজিদ বলে শাহজাদা। আপনারা বুঝতে পেরেছেন এই কি জিল্লত, আরো জিল্লতের মুখোমুখি হইতে হবে। দ্বীনের দাওয়া, কারণ people doesn't know he is the disciple of Sheikh. He is from Africa. What's his name? Sheikh Ahmad Deedat. Sheikh Ahmad Deedat. Dr. Zakir Naik is the student of Sheikh Ahmad Deedat. Sheikh Ahmad Deedat always talk about, it's not comparative religion. People doesn't know. Comparative religion is an academic subject. It's an academic subject. This is Allah subhanahu wa ta'ala bless them with highly memorization skill and presentation skill, because debate is something else, is something different. Somebody can be debater but he is not a scholar. To be a scholar and to be debater, they are two different things. Our people think generally that he is an expert of comparative religion. No, he is not expert of comparative religion. Comparative religion is something else, it's an academic subject. He is a debater, but this is a great thing, great achievement. He was doing a great job, as Dr. Sheikh Ahmad Deedat did. Sheikh Ahmad Deedat never used to talk about anything related to the Islamic classical sciences. So many times, so many people used to ask him about the issues of Quran, issues of Sunnah. Whenever he was asked about anything with regard to the Islamic Sharia, he used to say, no, I am not expert in Islamic Sharia, so don't ask me those questions. I know about the scripture, religious scripture. You can ask me this question, not that question. But after him, Dr. Zakir Naik is a disciple of Sheikh Ahmad Deedat, and he used to do the same thing Sheikh Ahmad Deedat did. Dr. Sheikh Ahmad Deedat used to be called king of the stage, Then he came in the first phase of his life. He was promoting, alhamdulillah. He was doing this dawah. Everybody was praising him and everybody was promoting him. But in the second phase, then he started taking money.
Middle East. After that, definitely there was an agreement between him and them that we're going to give you money, but you have to promote our ideology. That's why he started criticizing Khaja Mu'inuddin Chishti Hasan Sanjari radiyallahu ta'ala anhu. The Sufiya, the Awliya. My dear brothers. Then as a result of this happened, what happened? He first said that the Karbala, battle of Karbala, it was between two Shahzadas. And he first said, Yazid, that's why, Dr. Zakir, this is my humble request. And send this message to them, whoever listen to us today. Tell him to recite Sahih al-Bukhari perfectly under the supervision of a scholar, in which Holy Prophet sallallahu alaihi wasallam categorically mentioned about Yazid. And Imam Bukhari made a special chapter on it. Halaku ummati ala yadeh ughaylamat min Quraysh. This is the chapter of the Imam Bukhari in his Sahih al-Bukhari, in which he categorically mentioned, Holy Prophet sallallahu alaihi wasallam said, my ummah is going to be destroyed under the immature king of Quraysh. And all the muhaddithin agreed upon opinion that by this hadith, Holy Prophet indirectly indicate to Yazid what Holy Prophet saying and what he was saying. La hawla wa la quwwata illa billah.